আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিতব্য কদম রসুল সেতুর নকশা ত্রুটিপূর্ণ রয়েছে দাবি করলেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব হানিফ খান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি তোলেন কমিটির আহ্বায়ক রফিউর রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরুণ বিশ্বাস, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হাসান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নেতা ভবানী শঙ্কর রায়, জিয়াউল হক আহসান কাজল, ধীমান সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। রফিউর রাব্বি বলেন, কদম রসুল সেতুর নকশায় পশ্চিম তীরের মুখে একটি স্বনামধন্য স্কুল, একটি কলেজ, গুরুত্বপূর্ণ একটি বাজার ও টান বাজার রং সুতার ব্যবসার বড় মুকাম রয়েছে, যা কদম রসুল সেতুর এই নকশায় নির্মাণ হলে প্রতিষ্ঠানগুলোতে মানুষ ও যানবাহন চলাচলে অস্বাভাবিক বিঘ্ন ঘটবে। সমস্যা হবে জটিল থেকে জটিলতর। নাগরিক আন্দোলন মনে করে সেতুর পশ্চিম দিকটি ফ্লাইওভার করে নগরীর 2 নম্বর রেলগেটের পশ্চিম দিকের রাস্তাটি 100 ফুট প্রশস্ত করে নির্মাণ করাই নগরীর জন্য ভালো কাজ সম্পন্ন হতে পারে এবং সেইভাবে সেতুটি নির্মাণ করা যেতে পারে। কদম রসুল সেতুটির প্রকল্প নকশায় দেখা যায় এর পশ্চিমাংশের মুখটি শহরের অত্যন্ত ব্যস্ততম সড়ক কলপট্টি এলাকার নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে নেমেছে। এইটি এভাবে বাস্তবায়িত হলে তা নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি ভয়াবহ দুর্ভোগের কারণ হবে বলে আমরা মনে করছি। এমনিতে 1 নং রেলগেট থেকে পুরো সিরাজদৌল্লা রোড সড়কটিতে সবসময় অস্বাভাবিক ট্রাফিক জ্যাম থাকে। এখানে শহরের একটি গুরুত্বপূর্ণ বড় স্কুল নারায়ণগঞ্জ হাই স্কুল, পাশে নারায়ণগঞ্জ কলেজ, এর সাথে দিঘুবাবু বাজারের প্রবেশের মুখ, এইটি শহরের রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটের সংযোগ সড়ক। সর্বোপরি দেশের বৃহত্তর রং ও সুতা বাজার টান বাজারে প্রবেশের এইটি একটি প্রধানতম সড়ক হওয়ায় এখানে প্রতিনিয়ত যেমনি ভয়াবহ যানজট লেগে থাকে, আবার এর সাথেই রেল ক্রসিং থাকায় বিভিন্ন সময় এখানে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটছে। এমনি একটি ব্যস্ততম সড়কে কদম রসুল সেতুর মুখ যদি যুক্ত হয় তাহলে এই সেতু থেকে যানবাহন সড়কে নামার ক্ষেত্রে যেমনি বড় ধরনের সংকটে পড়বে, অন্যদিকে এই পুরো এলাকাটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে উঠবে। অতএব সেতুর নকশা তৈরির ক্ষেত্রে নগরের এই বাস্তবতা ও সংকটটি গভীরভাবে বিবেচনায় নেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। এই প্রকল্পে যথাযথ সমীক্ষার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে আমরা মনে করছি। আমাদের উদ্বেগের কথাগুলো তাদের জানিয়েছি, বাস্তবতাটা জানিয়েছি। তো আমরা মনে করছি যে সংশ্লিষ্ট এই কর্তৃপক্ষ, বিশেষ করে এলজেডি সরকার, গত 3-4 দিন আগে আন্তঃমন্ত্রণালয়ে একটা সভা হয়েছে এই বিষয়টা নিয়ে। তো এই উদ্বেগের বিষয়গুলো সেখানে আলোচিত হয়েছে এবং এই নকশার কতটা পরিবর্তন করবে কি করবে না সে বিষয়গুলো এখন আমরা জানি না। কিন্তু আমাদের সংবাদ সম্মেলন করা এবং প্রচারে আজকে আসার উদ্দেশ্যটাই হচ্ছে দ্রুত এই ত্রুটিটা সমাধান করে আমাদের এই কাজটা যাতে শুরু হয়। আমরা আজকে আপনাদের এখানে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিষয়টা বলা চলে যে আমরা কয়েকদিন আগে সিটি কর্পোরেশনের প্রশাসককে আমরা আমাদের একটা স্মারকলিপি দিয়ে উদ্বেগের কথা জানিয়েছি। আমরা শীতলক্ষ্যার পূর্ব পারে এবং পশ্চিম পারে আমাদের নাগরিক বৃন্দ যারা রয়েছে তাদের সাথে আমরা আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বেশ কিছু আমরা আলোচনার মধ্য দিয়ে, সমাবেশ বৈঠকের মধ্য দিয়ে আমরা তাদের সাথে এই বিষয়গুলো আমরা মত বিনিময় করব এবং এটার সাথে আমরা যুক্ত করার আমরা প্রক্রিয়ার মধ্যে আছি।